তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে। তো বাইক মোটিভেশন 10 চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্ল্যামার বাইকের যে টায়ার থাকে। তো আমরা তো সকলেই জানি প্রত্যেকটা বাইকে দুটো করে টায়ার থাকে। একটা সামনের টায়ার, একটা পিছনের টায়ার। তো পিছনের টায়ারটার একটা কিন্তু নির্দিষ্ট নাম্বার আছে। তো প্রায় সময় আমরা যখনই কোনো এক শোরুমে অথবা দোকানে টায়ারটা কিনতে যাই, তখনই কিন্তু আমাদের মাথায় এসে যায় যে অ্যাকচুয়ালি আমার বাইকের টায়ারের নাম্বারটা কত? তো গ্ল্যামার বাইকের যে টায়ারের নাম্বারটা থাকে, সেই টায়ারের নাম্বারটা নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওর মূল বিষয়। তো সেটা কত নম্বরের আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তো দেখো বন্ধুরা, গ্ল্যামার বাইকের সামনের যে টায়ারটা থাকে তার যে মাপ, পিছনের টায়ারটারও কিন্তু সেই একই রকম মাপ। তো পিছনের টায়ারটার যে মাপটা থাকে, কোনো গ্ল্যামার বাইকে থাকে 2.75-18, কোনো গ্ল্যামার বাইকে আবার থাকে 3.00-18। তো দেখো 2.75-18ও তোমরা যেকোনো গ্ল্যামার বাইকে ইউজ করতে পারবে। আবার 3.00-18ও যেকোনো গ্ল্যামার বাইকে ইউজ করতে পারবে। দুটোর মধ্যে ফারাক হলো একটা টায়ার একটু মোটা হবে, আরেকটা একটু পাতলা। এখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা যেন কখনোই গ্ল্যামার বাইকের জন্য 2.75-17 অর্থাৎ 17 টায়ার নেবে না। 17 টায়ারটা কিন্তু গ্ল্যামার বাইকে একদমই খাটবে না। তো যেটা নেবে সেটা হলো 18, অর্থাৎ লাস্টে যেন 18 নম্বরটা থাকে। তাহলে কিন্তু তোমাদের বাইকে টায়ারটা ইজিলি খেটে যাবে। 17 টায়ার কখনোই খাটবে না। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে তো জানিয়ে দিলাম যে গ্ল্যামার বাইকের পিছনের যে টায়ারটা থাকে তার নম্বরটা কত। তো এর পরবর্তী সময়ে আমি যে ভিডিওগুলো আনবো সেটা হলো টায়ারের উপরে যে কতগুলো পয়েন্ট আছে আর লেখা আছে কোনটা কোন কোম্পানি। বিভিন্ন রকম কোম্পানির আছে। তো ইউরো গ্রিপ আছে, নাইলো গ্রিপ আছে, নানান রকম মডেলের আছে। তো এই বিষয় নিয়েও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।